ইংল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হারের ধাক্কা সামলে এক রাতেই পাল্টে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভাগ্য। ভেঙে না পড়ে বরং আক্রমণাত্মক মানসিকতাকেই মূল মন্ত্র করে নিয়েছেন হরমনপ্রীত কৌর এবং তার সহযোদ্ধারা। বেঙ্গালুরু থেকে টুর্নামেন্ট মুম্বাইয়ে সরে আসায় যেন দ্বিতীয় জীবন পেলেন ক্রিকেটাররা, যা জুগিয়েছে আত্মবিশ্বাস। সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্মৃতি মান্দানার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অবশেষে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরলেন ভারত অধিনায়ক। যেখানে একসময় সেমিফাইনালে ওঠা নিয়ে সংশয় ছিল, সেই পরিস্থিতি থেকে 180 ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। শুধু সেমিফাইনাল নিশ্চিত করাই নয়, হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্দানারা ছিনিয়ে এনেছেন বহু প্রতীক্ষিত বিশ্বকাপ শিরোপা। এই অভাবনীয় জয়ের পেছনের কারণ এবং দলের ঘুরে দাঁড়ানোর কৌশল বিশ্বকাপে জিতে সাংবাদিক সম্মেলনে বিশদ জানালেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। অধিনায়ক হরমনপ্রীতের কথা, ইংল্যান্ডের কাছে জেতা ম্যাচ হাতছাড়া হওয়াটা ছিল দলের কাছে একটি বিরাট ধাক্কা। সেই পরাজয় মেনে নিতে পারেননি কেউ, কিন্তু মজার বিষয় হলো কেউ হতাশায় ডুবে যায়নি বা হাল ছাড়ার কথা ভাবেননি। হরমনপ্রীত জানায়, সেই রাতে অনেক কিছু বদলে গিয়েছিল, বলতে পারি এক রাতে বদলে গিয়েছিল গোটা দল। এরপর তারা সিদ্ধান্ত নেন রক্ষণাত্মক মনোভাব দূরে ঠেলে আরও আক্রমণাত্মক এবং জয়ের জন্য মরিয়া মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। ফাইনাল পর্যন্ত দলের প্রত্যেকেই সেই মানসিকতা ধরে রাখতে পেরেছিলেন, যা জয়ের মূল ভূমিকা নেয়। বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনাল প্রথমে বেঙ্গালুরুতে হওয়ার কথা থাকলেও আরসিবি আইপিএল জেতার পর একটি অপ্রীতিকর ঘটনার জেরে খেলাগুলো সরিয়ে নিয়ে আসা হয় নবী মুম্বাইয়ে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। স্থান পরিবর্তনের এই খবরেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হরমনপ্রীতের দল। ভারত অধিনায়ক অকপটে বলেন, যেই শুনলাম ডিওয়াই পাতিলে সেমিফাইনাল ফাইনাল হবে, খুব খুশি হয়েছিলাম, কারণ এই মাঠের উইকেট চমৎকার, আমরা এখানে স্বচ্ছন্দে খেলি। এছাড়া মুম্বাইয়ের দর্শকদের অভূতপূর্ব সমর্থনকে তারা বাড়তি শক্তি হিসাবে দেখেছিলেন। খেলা মুম্বাইয়ে সরে আসার পরে দলের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার আলোচনা শুরু হয়ে গিয়েছিল। মুম্বাইয়ে এসে মনে হয়েছিল যেন ঘরেই ফিরলাম। দর্শক, এই ছিল স্পোর্টস এর আজকের আয়োজন। খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে।